এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। খুব বিপদে পড়ে গেলাম রে ইমন, সত্যি সত্যি বিপদে পড়ছি। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আহমেদ ইমন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকে আমরা নদীতে নৌকা নিয়ে ঘুরবো এবং সম্পূর্ণ নদীটার বিস্তারিত কিছু কথা বলবো। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। আর দেশের যে পরিস্থিতি, ছাত্রলীগ ছাত্র আন্দোলন নিয়ে খুবই খুবই দেশের ভিতর খারাপ একটি অবস্থা। এই কারণে আমি যেমন বাইরে বের হতে পারি না, ভিডিও করতে পারি না। এই কারণে ভাবলাম যে আমাদের বাসা থেকে কাছে এই নদী নিয়ে একটা ভিডিও করবো। আর নদীতে ভিডিও খুবই ভালো লাগে। ভাবছিলাম যে মাছ ধরবো, কিন্তু মাছ ধরার চিন্তা করলাম, দেখলাম যে এখানে মাছ ধরা খুবই ঝামেলা হয়ে যাবে। সেজন্য সাধারণভাবে নদী নিয়ে সেরে ভিডিও করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন, ভালো লাগবে, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমরা নৌকার ওইখানে যাচ্ছি, দেখেন এখানে দাঁড়াচ্ছি, আমাদের নৌকাটাও এখানে দাঁড়া আছে, দেখতে থাকুন। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, এখন নৌকায় উঠবো। নৌকা আসলে আমি চালানো লাগবে, তাছাড়া তো উপায় নেই। আর নৌকাটা ছোট, এই কারণে একটু ভয় করতেছে। তারপর নাবেক, এখান থেকে নাবেক। এখন নৌকাটা নেব। আপাতত আমরা নদীতে নাবা পর্যন্ত, নদীতে নাবার পর তারপর আমি দেখাবো। এখন নৌকা চলাচ্ছে, আমি আসলে নৌকা চলাতে পারি না, নৌকা খালি ঘুরবি নি বুঝা হয়ে গেছে। এজন্য একটু দেখি এরকম দিয়ে কেমবা হয়। নৌকার চলানোর মজাটা খুবই সুন্দর। ও জীবনে যদি আমাদের এখানে নদীটা বেশি বড় না, তারপরেও আমরা এখানে যথেষ্ট ভালো আছি। আমাদের বাড়ি থেকে এখানে 5 মিনিটের রাস্তা। আপনারা অবশ্যই এখানে নদীতে আসবেন, কিন্তু নৌকা নেই। এটা আমাদের এক কাকার পার্সোনাল নৌকা, দিবেই না। তারপরেও নিচে আপনাদের সামনে ভিডিও করে দেখাবো জন্য, শুধুমাত্র ভিডিও করার জন্য নিচে। আমি নৌকা আগে চলাইনি কখনো, তারপর একটু ইউটিউব দেখে দেখে নৌকা চালানো একটু শেখার পর, একটু অভিজ্ঞতা নেওয়ার পর নৌকা চালাচ্ছি, কিন্তু ভালোই লাগতেছে। সাকিব পানি শেষ তুই, পানি এখানে অনেক বেশি হয়ে গেছে। আস্তে আস্তে নৌকার ভিতর পানি উঠতেছে, পানি উঠা একটু দেখা, এখানে পানি উঠতেছে। আমরা এখন নদীর মাঝখানে আছি, নৌকা ও চালাতে পারতেছে না। আমি মনের কারণে নৌকা চালাতেছি, ও চালাতে পারতেছে না। আর রোদের তাপ অনেক বেশি। ভাবলাম দূরে কোথাও গিয়ে ভিডিও করব, কিন্তু দেশের যে অবস্থা, ছাত্র আন্দোলন, ছাত্রলীগের বাধা, এখন বিএনপির ছাত্র দল, জামাত শিবির সবাই সুযোগ নিচ্ছে, এই কারণে বাইরে কোথাও যাইতে পারতেছি না। এই জন্য এলাকার ভিতরেই কিছু ভিডিও করতে আসলাম, দেখি। তবে এই এই অনুভূতিটা খুবই সুন্দর, আপনারা যদি আসেন খুবই ভালো লাগবে। কারণ সাগরের ভিতর, সাগর তো না, একটা নদী, আপনার ইসামতি নদীরই, ইসামতি না, এটা পদ্মা নদীর, সম্ভবত পদ্মা নদী। আমাদের এলাকার ভিতর, আমার বাসা এখান থেকে 5 মিনিট গেলে আমার বাসা। নদীটা আমি একটু ঘুরে দেখাই, এই দেখেন এই নদীটা, এই দিকে আপনার সারা এইটা দিয়ে চলে গেছে পদ্মা নদী। আর এই সাইডে একটা আছে, ওই সাইডে ব্রিজ আছে। আমাদের বাসা ওই সাইডে, আমাদের টাওয়ার দেখা যাচ্ছে এখানে। খুবই সুন্দর একটি ভিউ। ওরা নৌকা চালাতে পারে না, এখন কি সুন্দর ভিউ লাগতেছে। নৌকাটা ছোট নৌকা তো, এই কারণে ভয় করে যদি নৌকাটা ডুবে যায়। আর ক্যামেরা রয়েছে, মোবাইল রয়েছে, তেমন কোনো সেফ নেই কাছে। আর পানিও অনেক বেশি, এই জন্য ভয় করে। পানি এখানে অনেক বেশি। এটা খুবই মানে মনে হচ্ছে টাইটানিক জাহাজে উঠছি। একদিন আমার সাবস্ক্রাইবার ভিতর যদি কেউ যদি চায় যে তাকে নৌকায় নিয়ে ঘোরাবো, অবশ্যই আমি তার আশা পূরণ করব, তাকে নৌকায় নিয়ে ঘুরবো। এখন আমরা যাবো এদিকে ঘোরা, ওই বানার ওই সাইড পর্যন্ত যাবো। এখানে আমাদের এটা বন্ধ করা আছে, কারণ
এই নদীতে একটু সমস্যার কারণে রাত্রে একটু আসে না তেমন। আর যখন ছোট ছিলাম এই নদীতে গোসল মোসল করতাম, মাঝে সাথে আসতাম, আমার আব্বু খুব মারতো, তারপরেও এখানে এসে গোসল করতাম, কিন্তু বড় হওয়ার পর আসা হয়নি। আর আমার এমনিতে আমি মানে পুকুর বা নদীতে গোসল করতে পারি না একটু সমস্যার কারণে, কিন্তু ছোটবেলা তো বুঝতাম না, খুব মজা করতাম। বাতাসের বেগে একাই নৌকা চলতেছে, হালকা একটু করতে, কিন্তু পানি আমাদের লগিটা খুবই খারাপ লগি হয়েছে, এই কারণে ভিজে যাচ্ছে। ওইদিকে দেখেন লিচু বাগান, খুবই সুন্দর একটি লিচু বাগান। নৌকা আমি আসলে চালাতে পাইনি, এই জন্য ঘুরে যাচ্ছে নৌকা খালি। এবার আমার থেকে আমার নেই, পানি শেষ ওর পানি শেষ একটা ভিডিও। খুব সুন্দর একটি অনুভূতি। ওইখানে শুনে তো আমরা ওইখানে দেখেন নদীর ওইখানে সুন্দর করে একজন মানে বসার বানাইছে, ঘর বানাইছে, এখানে যারা মাছ করে তারা এখানে বসে থাকে। আমাদের পানি সৃষ্টিছে ইমন আর সাকিন নৌকা চালাচ্ছে, ওরা নৌকা তেমন চালাতে হয় না। ওয়েদারটা দেখুন আর আমরা কোথায় রয়েছি, কোনো লোকজন নেই। আমি আজকে আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা আমি আগে দেখছিলাম না, এখন দেখাবো ভিডিওর ভিতর। দেখুন এখানে হাঁস, কত সুন্দর ওয়েদার। আমি তো আগে এখানে কখনো আসিনি, আমার জীবনের ফার্স্ট টাইম সম্ভবত আমি এখানে আসতেছি, খুব ভালো লাগতেছে। আমার নৌকা ঘুরতেছে, ওদের নৌকাটা কত ছোট দেখেন। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আজ 10-12 দিন ভিডিও আপলোড দিতে পারি না। আসলে আমি তো অসুস্থ ছিলাম, এই কারণে ভিডিও বানাতে পারি না। আর ভাবলাম ভিডিও করব, কিন্তু বাহিরের যে অবস্থা, আসলে কেউ ভালো নেই আমার দেশের, আমার ভাই আমার বোন কেউ ভালো নেই। আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা দেশের জন্য সব কিছু করতে রাজি, যারা কর্মকর্তা আমাদের দেশের ভালোর জন্য কাজ করে, তারাও ভালো নেই, কেউ ভালো নেই। ছাত্র ভাই বোনেরা কত সংগ্রাম করতেছে। আমার কাছে একটাই চাওয়া, এখন ছাত্রলীগ, ছাত্র দল, জামাত, শিবির, আমলীগ, এটা কোনো বড় বিষয় নেই। আমার কথা যে আমার দেশের ভাই ও বোনেরা সবাই সুস্থ থাকুক, সেফ থাকুক, সমস্ত বালা মুসিবত থেকে দূর থাকুক, কারণ তারা অধিকারের জন্য লড়াই করতেছে। তাদের লড়াইটাও ঠিক আছে, তবে এখন যে পরিস্থিতি চলে গেছে আসলে এতটা যাওয়া ঠিক হয়নি। আমি চাই আমার দেশের আমার ভাই ও বোনেরা সবাই সুস্থ থাকুক, আমার একটাই চাও। আমি কারো কখনই বলবো না, কারণ আমাদের যে প্রধানমন্ত্রী, আমি তাকে খুবই শ্রদ্ধা করি এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আমি চাই সে বিষয়টা বুঝুক এবং সে এই বিষয়টা নিয়ে দেখুক, তাছাড়া আমার কিছু বলার নেই। আর আমি এমন মানুষ না যে আমি কিছু বললাম আর তেমন কিছু করতে পারবো, আমার সেরকম অধিকার নেই। তবে আমি টুকটাক চেষ্টা করি আন্দোলনে আমার ভাই ও বোনদের সাথে থাকা, 2-1 দিন থাকছি ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি যে আমার ভাই ও বোনেরা যাতে সফলতা পায়, কারণ তারা অনেক রক্ত দিয়েছে এবং তারা সংগ্রাম করতেছে দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, যাতে শিক্ষার অবমাননা না হয়, কোঠার নামে কোনো দুর্নীতি না হয়। এই কারণে আমার ভাই ও বোনেরা খুবই কষ্ট করতেছে, তারা দিনের পর দিন রাতের পর রাত সংগ্রাম করে যাচ্ছে। আমি সবাইকেই একটি কথা বলবো, আপনি কাকে মারতেছেন, কাকে হত্যা করতেছেন, একটু বিষয়টা মাথায় রাখবেন, কারণ একটা স্টুডেন্ট তার অধিকারের জন্য লড়াই করতেছে, তাদের এরকমভাবে হত্যা করা ঠিক না। আর আমি সবাইকে সম্মান করি এবং ভালোবাসা আমার পক্ষ থেকে, কারণ সবাই আমার দেশের ভাই ও বোন। আমরা সবাই বাঙালি হয়ে বাঙালি ক্ষতি চাই না, খারাপ চাই না, চাই সবাই ভালো হোক, সবারই যাই হোক, তো এরকম না করুক। আর দিন শেষে তো আমরা ভাই ও বোন আমরাই, এই কারণে কেউ মারামারি না করুক, বিষয়টা সবকিছু ঠান্ডা হয়ে যায়, এইটাই চাই যে আমার ভাই ও বোনেদের রক্ত না ঝরুক। এখন আমরা বানারকাজ চলে এসেছি, এখানে আমার জীবনের প্রথমে এখানে আসা,
এখানে আমি শুনছি, আমার বাপ দাদার মুখে শুনছি, বাপের মুখে তো না, আমার দাদা এমনি, হ্যাঁ আমার দাদিদের মুখে শুনছি যে এখানে বড় বড় জাহাজ আসতো, অনেক বড় বড়, কারণ তখন বাণিজ্যিক ব্যবসা করা হতো, এই নদীতেই নাকি বড় বড় জাহাজ আসতো। কিন্তু এখন এরকম মানুষ নিজের স্বার্থের জন্য বানা দিয়ে রাখছে যাতে মাছ চাষ করতে পারে। এই বানার ওই পাশ থেকে আমাদের এই পানি চলে গেছে একদম পদ্মা নদীতে, মেন পদ্মাতে চলে গেছে। এই নদী ধরে আপনি পদ্মাতে চলে যাবেন, বেশি সময় লাগবে না। আমরা 3 জন আছি, ভাবছিলাম যে আজকে মাছ ধরবো, কিন্তু এখানে আসলে মাছ ধরলে হয়তো রাগ করতে পারে, এই জন্য আর বললাম না। আমরা এখানে একটু সেমাই দাঁড়াবো, তারপরে আমরা আবার কন্টিনিউ করব। আমাদের নৌকাতে পানি উঠে গেছে, ইমন পানি পরিষ্কার করতেছে। আমরা যাবো এখনো ওইদিকে, আমাদের ব্রিজ আছে, ব্রিজ কিন্তু যাবো ওইখানে তো কখনো যাইনি। আস্তে আস্তে তুই ভাই এখন বলছিস, কিন্তু নৌকা তো বাতাসে যাচ্ছেই না। ওইখানে আমাদের নৌকা চালানো দেখতেছে, কত উত্তর ঘোরায় দেখা। ওইখানে দেখেন বন্ধুরা কত লোকজন হয়েছে, নৌকা যাচ্ছেই না। ও মাই গড, বাতাসের কারণে নৌকা একদম চলতেই চাচ্ছে না। আমাদের অনেক সময় লাগতেছে, তাহলেও আধা ঘন্টা ধরে এখানেই করতেছে। আমার পায়জামা ভিজে একবার অবস্থা খারাপ, আর আমি নৌকা জীবনে প্রথম টাইম চালাচ্ছি, তো এই জন্য সমস্যা হচ্ছে। আর আমাদের লগিটাও ভালো না, লগির কারণে আমরা খারাপ আছি। আরও চেষ্টা করতেছি আপনাদের জন্য, আমি আরো কত কিছু করতে রাজি আছি। দেখেন অবস্থা কি, পানি কত এখানে, খুবই খারাপ অবস্থা। নৌকা আমার ব্যাকই চলে যাচ্ছে। বাতাস আমাদের টান দিচ্ছে আবার না, আমরা যেখানে আছি ওইখানেই কোনোভাবেই ব্যাগ যাইতে পারতেছি না। এখানে এখন তো জঙ্গলে রিস্ক নিয়ে নিই, না ছাড়া উপায় নেই। ও শিট, এখানে একটু রেস্ট নেওয়া লাগবে। এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর সাথে বাতাস হচ্ছে জন্য আমার একটু সমস্যা হচ্ছে, নৌকা চালাতে পারতেছি না। জানি না কখন পৌঁছাতে পারবো না, খুবই ডিস্টার্ব করতেছে। খুব বিপদে পড়ে গেলাম রে মন, সত্যি বিপদে পড়ছি। চলে আসছি বসে অনেক আমাদের বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি খেয়াল করে দেখছি আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না। দয়া করে সাবস্ক্রাইব করেন, তাহলে আরও অনেক লোক দেখতে পারবে। আর
ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করবেন, আর আমার ভিডিও কী সমস্যা আর কেমন হলে ভালো হয় তা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই সাবধানে থাকবেন, দেশের পরিস্থিতি ভালো না, সবার জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য অনেক দিন ভিডিও করতে পারিনি, যাতে সুস্থ থাকি এবং রেগুলার ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ।